বিয়ের পরের প্রথমবার পুজো, তো শাড়ি তো একটা আলাদাই একটা মাত্রা রাখে। তুমি তো নতুন বই। রুবেলদার কাছে পুজোর জন্য কি গিফট চাওয়া হলো? কিচ্ছু চাইনি, ও আসলে রুবেলকে চাইতে হয় না, নিজে থেকেই দেয়, সেই জন্য চাওয়ার মধ্যে আমি নেই। চেয়ে তো নিলে হয়েই গেল, কিন্তু না চেয়ে যেটা পাওয়া যায় তার আনন্দটা একটু আলাদা হয়। রুবেলদাও কি না চেয়ে নিতেই পছন্দ করে? রুবেলদা বলতে হবে, রুবেলদাকে জিজ্ঞেস করলে রুবেলদা বলবে। রুবেলে আমার প্রশংসা আমি করবো, যেটা হয় রুবেল আমার প্রশংসা করবে আর রুবেলের প্রশংসা আমি করে দেবো। লালটা পড়াচ্ছি অষ্টমী আর দশমী শাড়ি পরতেই হয়, মানে আমি যখন বিয়ে করিনি, বিয়ের আগে, এখন তো বিয়ের পর প্রথম বিয়ের পর পুজো হয়তো অনেক দিনই শাড়ি পরতে হবে, কারণ আমি বিয়ের আগে থেকে অষ্টমী আর দশমী শাড়ি পরবো। এখনো কিছু পছন্দ করিনি, অষ্টমী আর দশমী প্রতিবারই শাড়ি পরি, সেটা মাস, সেটা এবছরও পরবো নিজের জন্য। ও পাঞ্জাবিও আছে রুবেলের জন্য, আমি রুবেলের জন্য কিন্তু আগেও পাঞ্জাবি নিয়ে গেছি, আজকেও একটা পাঞ্জাবি নেবো, সেই মাথাতে নিয়ে এসেছি কি কি নেবো। কাশ্মীরি মায়ের জন্য শাড়ি নেবো, মায়ের জন্য শাড়ি নেবো, রুবেলের জন্য শাড়ি নেবো, এই দেখ রুবেলের জন্য পাঞ্জাবি নেবো, শাড়ি করতে করতে শাড়ি চেপ চলে আসছে। তো হ্যাঁ, মানে রুবেলের জন্য কিছু এখনো দেখা হয়নি, তবে আমি দেখে নেবো। ওই টিপস বলতে ওই হালকা একটা লিপস্টিক, লাইনার পরে নাও বা মাস্কারা দিয়ে নাও, ছোট ছোট কপালে একটা টিপ পরে নাও, আর একটা কানে বড় দুল পরে নাও, গলায় কিছু পরার দরকার নেই, বা গলায় হেভি কিছু পরলে কানে পড়বে না, চুলটাকে কখনো উঁচু করে বেঁধে না, কখন সারা রাখো, ডিপেন্ড করছে কিরকম শাড়ি। শ্বেতাদি, আজকে তোমাকে একদম অন্যরকম লুকে আর অন্যরকম মুডে আমরা পেয়ে গেছি আজকে এখানে। আর শাড়ির দোকানে এসে কেমন লাগছে আগে সেটা বলো, পুজোর আগে। আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, আর আমাকে 14 ঘন্টা শাড়ি পরে থাকতে হয়, আপনারা জানেন। এখন শ্বেতা রূপে আছে, যখন শ্যামল রূপে থাকি তখনও শাড়ি পরে থাকতে হয়। শাড়ি খুব পছন্দের একটা জিনিস আমার কাছে, আর তার থেকেও বড় কথা বিয়ের পরের প্রথমবার পুজো, তো শাড়ি তো একটা আলাদাই একটা মাত্রা রাখে। তাই আমি শ্রীগুরু শাড়ি কুটিরে চলে এসেছি এখানে শপিং করার জন্য। এখানে বিভিন্ন রেঞ্জের শাড়ি, প্রত্যেকটা ভীষণ রিজনেবল প্রাইস, এবং প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর, এক্সেলেন্ট কালেকশন। তো আমার মনে হলো যে আমার প্রথম মানে বিয়ের পরের প্রথম পুজোয় আমার শ্রীগুরু থেকে ভালো ঠিকানা পুজোর আর কিছু হতে পারে না, তাই আমি এখানে চলে এসেছি। এবং তাহলে পুজোর শপিং আজকে থেকেই শুরু হয়ে গেল, সে তার বলা যায়। একদম একদম। আর অনেকগুলো শাড়ি দেখছিলে, আমরা দেখলাম, আর যেটা পরে আছো সেটাও খুব সুন্দর দেখতে। শাড়ি এটা একজন একটা বুটিকের শাড়ি, এটা এখানকার নয়, তবে আমি এখান থেকে প্রচুর শাড়ি শপিং করেছি, প্রচুর। এমনিতে তোমার কি শাড়ি, মানে কোন শাড়ি বেশি পছন্দ? আমার একটু হ্যান্ডলুম খুব ভালো লাগে, তারপর সিল্ক খুব ভালো লাগে। আমি একটু হেভি ওয়েট শাড়ি একটু কম পছন্দ করি, আর আমার একটু সোবার কালার ভালো লাগে, মানে অফ হোয়াইটের উপরে বা হালকা গ্রিন কালার, মানে সি গ্রিন কালার, এই ধরনের। তবে হ্যাঁ, ডার্ক কালার পরি না এমনটা নয়, আমি ভাত কাপড়ও ডার্ক কালার পরেছিলাম, তো ডার্ক কালার পরি, সেটা ডিপেন্ড করে মানে কিরকম অকেশন আর কিরকম মুডে আছে তার উপর। আর অনেকগুলো শাড়ি দেখলে, কটা শাড়ি নেওয়া হলো আজকে? এখনো পর্যন্ত ওকে আমি সাইড করতে বলেছি, এটা সাইড করো ওটা সাইড করো এরকম বলেছি। এবার দেখা যাক, সব কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি একা বসে বসে চুজ করবো কোন শাড়িগুলো আমি নেবো। শুধু নিজের জন্যই নেওয়া হলো নাকি রুবেলদার জন্যও নেওয়া হলো? রুবেলদা তো শাড়ি পরে না। না, শাড়ি নয়, নিজের জন্য। ও পাঞ্জাবিও আছে রুবেলের জন্য, আমি রুবেলের জন্য কিন্তু আগেও পাঞ্জাবি নিয়ে গেছি, আজকেও একটা পাঞ্জাবি নেবো, সেই মাথাতে নিয়ে এসেছি কি কি নেবো। কাশ্মীরি মায়ের জন্য শাড়ি নেবো, মায়ের জন্য শাড়ি নেবো, রুবেলের জন্য শাড়ি নেবো, এই দেখ রুবেলের জন্য পাঞ্জাবি নেবো, শাড়ি করতে করতে শাড়ি চেপ চলে আসছে। তো হ্যাঁ, মানে রুবেলের জন্য কিছু এখনো দেখা হয়নি, তবে আমি দেখে নেবো, কারণ শ্রীগুরু শাড়ি কুঠির নাম ঠিকই, কিন্তু ব্লেজার থেকে শুরু করে, শেরওয়ানি থেকে শুরু করে পাঞ্জাবি সবকিছু রয়েছে। আর তুমি শাড়ি পরতে পছন্দ? আচ্ছা, উনি কি বলছেন একবার? এটা কিন্তু আমাদের পুরো শান্তিপুরের দোকান, শান্তিপুরের জিনিস কিন্তু আপনার দমদমে, দুর্গাপুরে, শিলিগুড়িতে, আর মেন তো দিদি আসছে দুর্গাপুরে এসেছে, মানে সরি দমদমে এসেছে। দমদমে কেমন দেখতে পাচ্ছি যে কালেকশন, হিউজ কালেকশন রয়েছে, কেমন রিজনেবল রেটের মধ্যে পাচ্ছ, কি বেস্ট কোয়ালিটি পাচ্ছ কেমন? হ্যাঁ, আমি সেটাই বলছি, মানে যে 350 টাকা 400 টাকা আমাদের, যদি আমি হতাম বাড়িতে বসে দেখতাম বলতাম না বাজে কোয়ালিটি, বাজে শাড়ি, কিন্তু বিশ্বাস করুন আমি যখন নিজে হাতে নিয়ে দেখছি কোয়ালিটি কিন্তু খুব ভালো। এমন নয় যে ফেলে শাড়ি দুদিন পরলে ছিঁড়ে যাবে বা জলে ধুলে শেষ নেতা হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই, ভীষণ ভালো কোয়ালিটি। আর বিয়ের পর প্রথম পুজোর 5 দিনে 5টা শাড়ি কি পছন্দ
হয়ে গেছে? আমি না এখনো কিছু পছন্দ করিনি। অষ্টমী আর দশমী প্রতিবারই শাড়ি পরি, সেটা মাস্ট, সেটা এবছরও পরবো। আর কোন কোন দিন শাড়ি পরবো সেটা এখনো ভাবিনি। যদি পরি এখনই ভেবে নেবো আর কি, এখানে দোকানে থাকতে থাকতেই কোন কোন কি ধরনের স্টাইলিং করবে এবং কি ধরনের শাড়ি পরবো সেটা এখনো ভাবনার বিষয়, এখনো ভাবিনি এখন। এবং আমরা দেখছিলাম শাড়ি পছন্দ করতে করতেও তুমি স্টাইলিং এর টিপস দিচ্ছিলে পুজো। ওয়াইফাই পাসওয়ার্ড দেন তো স্টাইলিং এর টিপস বলতে আমি যেরকম ভাবে সাজতে ভালোবাসি, আমি খুব ছিমছাম একটা মেয়ে, আমি খুব একটা বেশি সাজি না। আজকে সেজে এসেছি যদিও বা, কিন্তু চুলে কিছু করিনি, মানে আমি সাজতে একটু কম পছন্দ করি। আমার ওই টিপস বলতে ওই হালকা একটা লিপস্টিক, লাইনার পরে নাও বা মাস্কারা দিয়ে নাও, ছোট ছোট কপালে একটা টিপ পরে নাও, আর একটা কানে বড় দুল পরে নাও। গলায় কিছু পরার দরকার নেই, বা গলায় হেভি কিছু পরলে কানে পড়বে না। চুলটাকে কখনো উঁচু করে বেঁধে না, কখন সারা রাখো, ডিপেন্ড করছে কিরকম শাড়ি, এইটুকুই। আর আমার মতো কম সাদার মানুষ খুব কম পৃথিবীতে আমার মনে হয়, জানি না, হয়তো আমার মতো অর্ধেক মানুষ আছেও, সেটা আমার জানা নেই। আমার স্টাইলিং ফলো করতে হবে এরকম ব্যাপার না, কিন্তু এই শ্রীগুরু শাড়ি কুঠিরটা আপনারা দেখে রাখুন, সেটা ফলো করতে হবে। আর রুবেলদার কাছে পুজোর জন্য কি গিফট চাওয়া হলো? কিচ্ছু চাইনি, ও আসলে রুবেলকে চাইতে হয় না, নিজে থেকেই দেয়, তো সেই জন্য চাওয়ার মধ্যে আমি নেই। চেয়ে তো নিলে হয়েই গেল, কিন্তু না চেয়ে যেটা পাওয়া যায় তার আনন্দটা একটু আলাদা হয়। একদম। রুবেলদাও কি নাচে নিতেই পছন্দ করে? সেটা রুবেলদা বলতে হবে, রুবেলদাকে জিজ্ঞেস করলে রুবেলদা বলবে। রুবেল আমার প্রশংসা আমি করবো, যেটা হয় রুবেল আমার প্রশংসা করবে আর রুবেলের প্রশংসা আমি করে দেবো। আচ্ছা, আর এমনিতে কি তুমি শপহলিক নাকি শুধু পুজোর সময়ই কেনাকাটা করো? শপিং হলিক ওরকম না, আমি মাঝে অনলাইন মাঝে মাঝে শপিং করি। আমি নিজের জন্য শপিংটা একটু কমই করি, মানে আমার নিজের জন্য কিছু কেনার থেকে বা কিছু করার থেকে মনে হয় পরিবারের লোকের জন্য করলে আমি বেশি খুশি হই, আমি মন থেকে আনন্দ পাই। তাই পুজোর সময় স্পেশালি বেশি শপিং করা হয়। বাকি টুকটাক তো লেগে যায়, জন্মদিন, পয়লা বৈশাখ, হ্যানা তানা তো লেগেই থাকে। এই যে বলে অনলাইনেও করো, অনলাইনে বেশি পছন্দ করো নাকি দোকানে এসে করতে পছন্দ করো? ওটাও ডিপেন্ড করে সময়ের উপর, সময় থাকলে দোকানে এসে, সময় না থাকলে অনলাইন। কোনগুলো 1450? নতুন মূল আছে। তুমি তো নতুন বই। না 7 মাস হয়ে গেছে। এরকম লালটা কোন দিনের জন্য প্রেফার করবে? অষ্টমীর দিন কিন্তু লালটা পড়ছে। অষ্টমী আর দশমী দুদিন শাড়ি পরতেই হয়, মানে আমি যখন বিয়ে করিনি, বিয়ের আগে, এখন তো বিয়ের পর প্রথম, বিয়ের পর পুজো, হয়তো অনেক দিনই শাড়ি পরতে হবে, বাট আমি বিয়ের আগে থেকে অষ্টমী আর দশমী শাড়ি পরি। তুমি বলো? তোমার বর তো আমার বর শুটিং একসঙ্গে তো আসবে, একবার গেছিলাম একসঙ্গে, পরে আবার একা একা এসছে, ভালোই তো লাগছে। বড়গুলোতে শাড়ির দোকানে আমাকে নিয়ে আসবে না, যদি এক গাদা শাড়ি কিনছি, ওর না হলে শাড়ি হয়। আচ্ছা, রুবেলের পছন্দের রং কি? রুবেল এমনি পছন্দ করে ব্লু কালার, কিন্তু ও আবার মানে ডিপেন্ড করে কি জিনিস কিনছি তার উপর। যেমন এই জিনিসটা ভীষণ সুন্দর, তাহলে ডেফিনেটলি রুবেলের খুব পছন্দ, ডেফিনেটলি। আচ্ছা, এটা কি শাড়ি বলো? কোনটা? এটা কিকট, কত প্রাইস? 2150। 2150। আচ্ছা, সেটা দিয়ে তুমি তো বললে আসতে চায় না রুবেলদা, কিন্তু হাতে ধরে নিজের গিফট কিনে আনে নিজের পছন্দ। আসছে না, আমি মজা করলাম, ডেফিনেটলি ও আসতে চায়, এবং তার থেকেও বড় কথা ও গিফট করতেও খুব ভালোবাসে, এবং আমাকেও ইভেন এমন হয় তুই পছন্দ করে দিবি আমি তোকে দেবো এরকম। কিন্তু আমার না ছেলেদের অনেকক্ষণ ধরে শপিং করা, সেটাও মনে হয় এক জায়গায় যাবো সেখান থেকে নিয়ে নেবো, ঘুরে 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 করার থেকে এক জায়গায় গিয়ে একসাথে করে নেওয়াটা বেটার। বাহ, এটা লাল সাদা কালেকশন। দারুণ, এটা বড়দের শাড়ি। এখন নতুন নতুন বেরিয়ে যেত, সেই বড়দের মধ্যে ডিজাইন এইগুলো। এটা কিন্তু মায়েদের দেওয়া যেতেই পারে। এগুলো 1850 মধ্যে, মানে এগুলো সলিডই করতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি। এই একটা আছে মহেশ্বরী সিল্ক। আমার ছবি হয়ে গেছে, কথা যেগুলো বলবে কেমন নাও দোকানে ছবি নেবো নাকি? এইগুলো প্রিমিয়াম যারা একটু ভালো প্রিমিয়াম নেবে বা সিল্কের মধ্যে নেবে, সিল্কের মধ্যে কটন দিয়ে শুরু করে কোটি, মানে সমস্ত রকম। এই যে এটা যেমন, এই যে এটা যেমন 1050 এর মধ্যে লাগবে। এটা কিন্তু ভালো শাড়িটা, মানে এটা তো কনসেপ্ট না। কোনটা? এটা না না না, কাকিনাড়া সিল্ক। কাকিনাড়া সিল্ক, কাকিনাড়া সিল্ক কত? 1050। বাহ, সুচি ফোনটা একটু নাবা, সুচি ফোনটা একটু নাবা, সোয়েটারই ফোন। তোমার শাড়ির ফাঁকে কি রুবেলদা কি পাঞ্জাবি কিনছো? আমি ওটাই জিজ্ঞেস করলাম, শুধু শাড়ির কালেকশন রয়েছে?
বললো আমি কিন্তু শ্রীগুরু থেকে একবার পাঞ্জাবি নিয়ে গেছি, আজকে কিন্তু তার আরেকটা সাইজ নেবে। এনেছো তো? কটা কিনছো আজকে রুবেলদা? আগে দেখিনি, আমি পছন্দ করে নিই, তারপর দেখা যাক। এগুলো প্রত্যেক বছরই পুজোতে দুটো করে কেনা থাকে, একটা পাঞ্জাবি থাকে, একটা এমনি শার্ট জিন্স, দুটো করে নেওয়ার ইচ্ছে থাকে প্রত্যেক বছর। তুমি কটা শাড়ি কিনেছো সেটাই জানা। আমি শাড়ি আমার নিজের জন্য কিন্তু আমি একটাই কিনবো, বাকিটা আমি অপেক্ষা করি গিফটের জন্য। কারা আমার gift করছে। কিন্তু আমি তো নিতে হবে মাকে, শাশুড়িকে। শ্রীগুরু শাড়ি আমাদের একটা নিজস্ব পেজ আছে, সেখানে কিন্তু লাইভ চলছে। তো তোমার উদ্দেশ্যে মানে তুমি তাদের উদ্দেশ্যে কিছু বলে দেবে, কেমন কালেকশন, কেমন কি দেখতে পাচ্ছ? লাইভে যখন আছেন দেখতেই পাচ্ছেন যে এক্সট্রা বার্কারি কালেকশন, সব কটা কালেকশন ভীষণ সুন্দর, কোয়ালিটি ভীষণ সুন্দর, প্রাইস আর রিজনেবল, তো ভীষণ ভালো লাগছে। আপনারা আসুন, আপনারা শপিং করুন, আশা করি আপনাদের এক্সপিরিয়েন্স খারাপ হবে না। ল্যান্ডস্কেপ এই ধরনের অর্গানজা গুলো থাকবে প্রাইস কিরকম? 850 850 টাকা অর্গান। পার্টি পার্টিতে পড়ে যাবে দেখো। এটা পয়সানি। মা এই কালারগুলো ভীষণ পছন্দ করে, দেখি এইটা কি তার কি শাড়ি গো? পয়সানি 2200 টাকা। এই ধরনের একটা পয়সানি আসবে। এইটা কিন্তু তোমাকে দারুণ লাগবে, এটা ভীষণ সুন্দর লাগবে, দেখছিল তখন খুব সুন্দর লাগছে এটা। আঁচলটা দেখো তোমরা, আঁচল পিঙ্ক হলে হবে, কি সুন্দর না? এটা কিরকম প্রাইস গো? একদমই তাই। আর সামনে পুজো, তার আগে কি বলবে দর্শকদের? বলবো আপনারা শ্রীগুরু শাড়ি কুটিরে আসুন, এখানে বিভিন্ন প্রাইজের দারুণ দারুণ শাড়ি রয়েছে, আপনারা কিনুন, দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কন্ট্যাক্ট নাম্বারটা প্লিজ তোমরা মেনশন করে দিও, বা তুমি একবার বলে দাও লাইক আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7001440234, আর একটা নাম্বার হচ্ছে 8100290668।